আজকে কিন্তু তোমার আখিরি রানসি বানো। হ্যাঁ কেন মাল কি সহজে ছাড়বো? ছাড়বো দোস্ত, মালদার পাটি কি এমনি মাল ছাড়ে? বর্ষিতে যখন টোপটা খাইবো তখন দেখবো বাপ বাপ করে মাল ছাড়তেছে। আমি তো আর বাপেরে কইনো যার কোনো কন্যা পছন্দ হয়েছে যাই হ্যাঁ তার বিয়ে করতে। আর তো পছন্দ খালি তুই, তোমার ছাড়া আর চোখে তো কিছু আগে দেখে না। হইছে, এত আইজারা কথা কোন লাগবো না। যেদিন বাপে মাইয়া মুয়া দেখা কইব বাবা কবুল পড়ো, ঠিকই তো গিয়া কবুল পড়বা, তখন তো আর আমার কথা মনে থাকবো না। তোমার লোক আমার সম্পর্কটা খুব জরুরি। আমি ইতিহাস নিয়ে একদম ঘাটাঘাটি করুম না, কারণ ইতিহাস নিয়ে যদি ঘাটাঘাটি করা হয় তাহলে মনে করো যে অনেক গ্রেট ম্যানের নেংটিও একটু ঢিলা হয়ে যাইতে পারে। যাক সেটা কথা না, তুমি কি কোনো মতলব নিয়ে এখানে আসছো? একজন বন্ধুর কাছে কি কোনো স্বার্থের জন্য আসে? তুমি আগা করে ওই রকমই থেকে গেলে। আমি তোমার কথাটা খুলেই কই, আমার কাছে একটা সুযোগ আছে। যদি মনে করো তোমার কাছে যদি কোনো মেয়ে থাকে তাহলে সেই মেয়েটারে আমি নায়িকা বানা দিতে পারি। দোস্ত একটা কাম করো, আমার বউরে আর কি, আমার বউরে মানে তোমার ভাবি নায়িকা বানায় দাও। শোনো দোস্ত, একটু মনটারে বড় করো। এসব আজারি পেশাল বাড়িতে কোনো লাভ নেই। বউরে বাদ দিয়ে যদি অন্য কোনো মেয়ে থাকে তারা নিয়ে চিন্তা করো। আর এ লাইনে বিবাহিত মেয়েদের কোনো ডিমান্ড নাই, বোঝো না তো তুমি? তোমার মাথায় তো অনেক বুদ্ধি, ওইটা যদি সমস্যাই হয় ওটা তো কোনো সমস্যাই না। তোমার ভাবি যে বিয়া করছে এটা কইবা না, গোপন রাখবা। বাহ, তুমি তো অনেক যুক্তি দিয়ে কথা কইছাও। আমার ঘরের লাইনে অবশ্য এসব আছে। বিয়ে করে আসে তাকে আমি বিয়ে করিনি। তো সমস্যা কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, ভাবি আমার ছবিতে অভিনয় করে যখন নায়িকা হয়ে যাবে তখন কিন্তু দোস্ত তোমারে বিট্রে করবে দোস্ত। কামদনের যে সিরি হ্যাঁ নায়িকা বলায় বেলায় এর সরানোর একটা ব্যবস্থা করতেছি, এটা তো তুমি বুঝবা না। কি দোস্ত, কি চিন্তা করো? আমার কথা শুনে কি তুমি ভয় পেয়ে গেলে? আমি ভাবতেছি আমার এই বউটা মানে বেদে না, তার যদি একটা ভালো কিছু হইতো তাহলে দিলে একটু শান্তি পাইতাম। বাবা দোস্ত, দেখতেছি আমার মতো গ্রেট ম্যান হয়ে যাচ্ছ না? তোমার মতো গ্রেট মানুষের সাথে চলতে চলতে গ্রেট ভাবতে শিখতেছি আর কি। তো তোমার কাছে কি কোনো ঢিলা ঢালা কোনো প্রডিউসার আছে নাকি দোস্ত? মালদার পাবলিক তো আশেপাশে কতই গুড়গুড় করতেছে, কিন্তু মাল কি সহজে ছাড়বো? ছাড়বো দোস্ত, মালদার পাটি কি এমনি মাল ছাড়ে? বর্ষিতে যখন টোপটা খাইবো তখন দেখবো বাপ বাপ করে মাল ছাড়তেছে। তোমারে আমি বিষয়টা ফাইন করে খুলে কইতেছি। চলো শোনো, যখন একটা নতুন ওই বিধবার কথাবার্তা কিন্তু আমার ভালো লাগেনি। ওই মহিলা কিরম কিরম করে জেনে কথা বলে। রাগ দিয়া মাথা উত্তেজিত করবা না, ঠান্ডা মাথায় কাজ করতে হইব। তোমার নিয়ে আমার অনেক প্ল্যান আছে। শোনো, হ্যাঁ এক কাম করো, বাড়িতে চলো। তোমার বাড়ি যাবো? হ্যাঁ দোস্ত, আমি তো সারাদিন ঘোরাফেরা করছি, গোসল তো করিনি। একটু ফ্রেশ ট্রেশ হতে পারলে পারে তোমার বাড়িতে একটু আরাম পাতাম আর কি। ঠিক করছো, তাহলে তুমি হোটেলে যাও, কাপড় চোপড় চেঞ্জ করো, গোসল টোসল করো, স্যান্টেন মারো, একদম পটের মতো সাইজে থাকো, আমি এসে তোমার নিয়ে যাবো। তুমি আসবে তো? কি দোস্ত, সবার লগে আমি ডজনিগিরি করি, তোমার লগে তো করি না। করি ঠিক আছে দোস্ত, তাহলে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করবো। ওকে যাও। হ্যাঁ, খোদা হাফেজ। কোনো সমস্যা সিস্টার ইন ল? সিস্টার ইন ল? আপনি আমার সিস্টার ইন ল বলতেছেন কেন? আপনার লগে কি আপনার বিয়ে হয়েছে? আরে শোনো শোনো, তোমার আপার সাথে যদি আমার সত্যি সত্যি বিয়ে হয়ে যেত তাহলে কি আমি তোমার সিস্টার ইন ল হইতাম নাকি? ডাইরেক্ট শালি কয়ে ফেলেতাম। এই পেছল বাদ দে, খাতো। আপনার এজাপা কেন পছন্দ করছে বুঝি না। আপনি দেখতে লোকটা সাদা সিধা হইলো, একটা বদ প্রকৃতির লোক। এই তুমি দেখতেছি গরুর মতো খাইতেছো, আর তোমার সামনে তোমার ছোট বোন আমার অপমানজনক কথা বলতেছে, আর তুমি রান নিয়ে বসে গেছো। আরে শোনো, কোনো সমস্যাই নাই,
ব্রাদার ইন ল হইলে সিস্টার ইন লদের কাছ থেকে কিছু কিছু কথা শুনতেই হয়। শুনে শুনে অভ্যাস করো। আপনি আপনার বন্ধুরে এখানে না আনার জন্য মিথ্যা বইলা কাটায় দিচ্ছেন। বন্ধুর সাথে যে এই রকম 2 নাম্বারই করে সেই মানুষ ভালো না। এবার বুঝতে পারছি ল্যাংটা মজদুর জন্য তোমার ভেতরটা নাই নাই করতেছে, তাই না? ওই ন্যাংটা বন্ধুর জন্য তোর একদম দরদ উঠলে উঠছে না। চুপ কর, মন দিয়ে খা। আমি খাইতেছি, দেখতেছিস না? শোনো সাবরিনা, আজকে কিন্তু তোমার আখিরি রানসি বানো। হ্যাঁ কেন আখেরি রাঞ্চি বাবু কেন? আমার প্রতিদিনের বরাদ্দ আমার কাছ থেকে এখন মামার হাতে ট্রান্সফার হয়েছে। মামারে তো খুশি করতে না পারলে কিছু দেশে বরাদ্দ দিবে না, বাজেট ফেল। একজন মানুষকে খুশি করা কোনো ব্যাপারই না। তা অবশ্য ব্যাপার না, তবে যে যেটা পছন্দ করে তার জন্য কিন্তু সেটা করতে হয়। এই যেমন ধরো, তোমারে যদি আমি মুরগির রান্না খাওয়া সারাদিন তোমার পেছনে পেছনে ঘুরি আর বলি লক্ষ্মী সোনা চাঁদের কণা রাগ করে না, সারাদিন জব করলাম, তুমি কি খুশি হইবা? খুশি হইবা না। জানা বিষয় নিয়ে আপনার ভাষণ দিতে কে বলছে? এই মেয়ে, তুমি চুপ থাকো। শোনো সাবরিনা, আমার মামাজান হইতেছে একটা কর্মী রোবট, কাজ ছাড়া তার কোনোভাবে খুশি করা সম্ভব না। সমস্যা কি? তুমিও কাজ করবা। কি সাবরিনা, আসবার মতো তুমিও? তুমি ওই যোগালিগোর সাথে সারাদিন আমার ছাত্রী দিতে কও। ভালো হয়েছে, হাফ প্যান্ট মজদুরে পলিটিক্স করে খাওয়া থেকে বাদ দিচ্ছেন না। এই অভিশাপে আপনার এই অবস্থা। দোস্ত, বেদানা চা নিয়ে আসার আগে তোমার কাছে একটা জিনিস জানতে চাই। তুমি তো বেদানারে দেখলা, কেমন দেখলা? আরে দেখলাম, খুব জুতির মনে হলো। পোষা বিড়ালের মতো সব, বুঝতে পারছো? এটা তুমি কি কইলা? বউ তো পোষা বিড়ালের মতোই হইব। বউ কি রয়্যাল বেঙ্গল টাইগার হইব নাকি? আর যদি রয়্যাল বেঙ্গল টাইগার হইয়া যায় তাহলে তো হালুম করে গাড়ে বসে গাড় মটকে খাইব। আরে দোস্ত, ওই বিড়ালের মতো স্বভাব দিয়ে বউ বানানো যায়, নায়িকা বানানো যায় না, বুঝতে পারছো? সেটা তো বুঝতে পারছি। নায়িকার আশেপাশে বোন থাকে, ভাবি থাকে, যে কোনো একটা হইলেই চলবো। তুমি আমার এই কথাটা রাখো, আমি কোনো না শুনতে চাই না। কি কি ভাবি, কোনো সমস্যা আপনার? আপনি আমারে হাত দিয়ে ওরম দেখাইলেন কেন? না ভাবি, আমি এরকম কিছু করি নাই। মানে আমি বলতে চাচ্ছিলাম কি, যে আমি একটা সিনেমা বানাবো, সেই সিনেমার নাম হচ্ছে স্বামী কেন নিরুদ্দেশ। স্বামী তার স্ত্রী ফেলা রেখে চলে যায়, স্ত্রী কাঁদে আর কয় স্বামী তুমি কেন গেলা। সত্যি সত্যি স্বামী চলে যাবে? সত্যি সত্যি চলে যাবে কে? সিনেমা থেকে কেউ সত্যি সত্যি চলে যায় নাকি? খালি মনে করেন ক্যামেরার একটু ফ্রেমের বাইরে চলে যায়। শোনান ভাবি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম নায়িকার পাঠটা আমি আপনাকে দিয়েই করাবো। সত্যি পারবো? না পারার কি আছে? তুমি তো এমনিতে সারাদিন কান্দাকাটি করো। যেরকম কান্দাকাটি তুমি করতে পারো, তার যদি অর্ধেক কান্দাকাটি ক্যামেরার সামনে করতে পারো, তাহলে মনে করো যে ক্যামেরা সব এসে যাইব। আপনি একটু চুপ করেন, আপনি সিনেমার কি বুঝেন? একদম সত্য কথা বলেছেন ভাবি, আপনার এই কথার যথেষ্ট সত্যতা আছে। শোনেন ভাবি, আপনার মুখের আর ভাঙার জন্য আপনি খালি একটা ডায়লগ বলবেন, স্বামী তুমি কেন গেলা। পারবেন না ভাবি? স্বামী তুমি কেন গেলা, হয়েছে? একদম পারফেক্ট হয়েছে ভাবি, ফাইন লাগতেছে। আপনার তাহলে ওই কথাটা মনে রাখবেন, আপনার সামনে ভাই চাচা খালু ফুপা যেই বলুক না কেন, তার সামনেই আপনি কয়ে দিলেন স্বামী তুমি কই গেলে। এই ডায়লগটা দিতে পারবেন না? কম তো আবার, স্বামী তুমি কই গেলা, আহ স্বামী তুমি কই গেলা। দোস্ত স্বামী বুঝতে না? একদম পারফেক্ট দোস্ত, হয়ে যাবে কি, কোনো চিন্তা করে নেই, একবারে আমার ছবিটা একদম পারফেক্ট। তোমার ধারণা ভুল, ওই বিড়াল দিয়ে অভিনয় করা যায়। হ্যাঁ, শুনলাম তোমার বাপে নাকি তোমার লেগে বিয়ার কন্যা দেখতেছে, আর তুমি আইছো আমার লগে প্রেমের ডায়লগ বাজি করবা। আর বাপ আল্লাহকে কন্যা দেখতেছে, হাসা কথা। কিন্তু আমি তো আর বাপেরে কইনো যার কোনো কন্যা পছন্দ হয়েছে, যাই হাতারে বিয়ে করতে। আর তো পছন্দ খালি তুমি, তোমার ছাড়া আর চোখে তো কিছু আরে দেখা নেই। হইছে, এত আইজারা কথা কোন লাগবো না। যেদিন বাপে মাইয়া মুয়া দেখা কইব বাবা কবুল পড়ো, ঠিকই তো গিয়া কবুল পড়বা, তখন তো আর আমার কথা মনে থাকবো না। তাই আমি তো কোনো কবুলি কইতাম না, আমি তো কোনো লগে প্রেম করি কমিটমেন্ট করি নাই যে বাপে হাতারে দেখি আল্লাহকে বউ করি আনবি আর হাতারে আমি বিয়ে করবো। আমি বিয়ে করলে তোমারই করবো, কেন আর স্বর্ণ স্বপ্নে তুই ছাড়া আর কেউ নাই।
শুনো বিয়াই, এইসব আজারা কথা আমার শুনাই বেড়ায় না। আমি কইলে তোমার কথা এক যারাও বিশ্বাস করি না। জমসের তো আমার অনেক বালা বালা কথা শুনাইছে, এখন আর ওই যে আজারা কথা হুই না পটই না মায়া কইলে আমি না। জমছে ইতির লোকে তুমি আরে তুলনা করলে, জমশের কয় আর কই আল্লাহ আকাশ আর হাতাল, তুমি এত লোকে আরে তুলনা করলা। আমি তো বড় হিট এলাম, আমি হলাম মিডল ইস্ট থেকে শুরু করে ইউরোপ আমেরিকা সব ঘুরিয়েছি, আর লোকে এত তুলনা হয়নি। কোথায় চন্ডিমার, কোথায় তুমি গাছ, এটা কি করলে তুমি? তার বড় কষ্ট দিলা। হ্যাঁ দেখছো নি, আর গেটাপে দিক চাই দেখছো নি, ও জীবনে সই দেখতো নি, এসব ইউজ করতে দেখতো নি। আমি আরে চুপ হ। তুমি কও ওই জমসের লগে আর তোমার লগে পার্থক্যটা কি? ওই হালা তো তাও আমার বিয়া করছে, আর তুমি তো বিয়ার লাইন দেই আটো না। আচ্ছা আমি তো অনেকটা কথা বুঝি, পার্থক্য হইলো এই জায়গায়। এমন যদি এই অবস্থা আমি তো অনেক বিয়ে করিয়া লাই, এখন তুমি কি জমশেদের বউ আছো, আমি যদি তোমার বিয়ে করিয়ালেই হাতে আর নামে একটা কেস করে দিবে, কেস করে দিলে পুলিশ আই আরে জেল কাটে লয়ে যাবে। আমি জেল খেটে তোমার খুব ভালো লাগবে না? আমি তো তোমারে কইছি না যে জমসের ছাড়নের ব্যাপার হচ্ছে আমার জন্য 1-2 ব্যাপার, ওইটা কেলা বুঝো না? ইয়ারে হাবিবি, তুমি কি লে বুঝতেইছো না যে তোমার বিয়ে করা আর খালি একটা চোখের পলকের ব্যাপার, এটা কোনো ব্যাপার না। আমি তো আরে ভালোবাসি, সবচেয়ে বড় কথা। এই আজারা প্যাচাল রাখো তো, চলো একটু আতি, এখানে খাড়া খাড়া মাখি মারতে আর ভালো লাগতেছে না। চলো। শোনেন ভাইজান, এক ডিরেক্টর তার সিনেমার জন্য আমাকে নায়িকা সিলেক্ট করেছে, আর এইখানে যা ঘটবে তা হলো নায়িকারে ফেলে তার স্বামী চলে যাবে, তখন নায়িকা বলবে স্বামী তুমি কেন গেলা, আমাকে তাই প্র্যাকটিস করতে বলেছে। তাই নাকি? তুমি শেষ পর্যন্ত নায়িকা হইতেছো? তো তোমার যে নায়িকা বানাইতেছে সেই মহাপুরুষটাকে? আমার স্বামীর এক বন্ধু, খুব নাম করা ডিরেক্টর। হ বুঝছি। আচ্ছা তোমারে নায়িকা বানাইতেছে কেন? দেশে কি নায়িকার কোনো আকাল পড়ছে? কেন আমি নায়িকা হইতে পারি না? আমি যদি বড় একটা কিছু হই তাহলে আপনার কি কোনো সমস্যা আছে আপনার কোনো? না না, আমার কোনো সমস্যা নেই। তবে সত্যি সত্যি যদি তোমার স্বামী, মানে ওই যে তোমার আসল স্বামী জমশের আলী যদি চলে যায়, তাইলে কিন্তু সমস্যা একটু হবে। ভাইজান, আপনার এই জায়গায় আমার স্বামী কাজ করে দেখে আপনি এত বড় কথা বলতে পারলেন, এটা কিন্তু আপনি ঠিক কাজ করেন। আমারই ভুল হয়েছে, জমশের আলীরে সন্দেহ করাটা আমার অন্যায় হয়েছে। হ্যাঁ অন্যায় হয়েছে। হ্যাঁ আপনি কেমন মানুষ? হ্যাঁ বাড়িতে আসছেন হাইটা আইসা আমার এসব কথা বলতেছেন কি জন্য বলতেছেন? আমি যদি আপনার বোনের মতো না হয় বোন হইতাম, বলতে পারতেন এসব কথা? তোর যা, আমি কারে কি বুঝাই? মানুষরা খালি অবিশ্বাস করে, এটা তো বুইরা না বুইরা খাটাস। আমি এত কথা বুঝাইলাম, এত গল্প শুনাইলাম, এত চাপা মারলাম, আমার বিশ্বাস করে না। হ্যাঁ আমারে কয় তোর বাপের নাম্বারটা দাও, তোমার বাপের সাথে আমি কথা বলবো, বিয়ের সাথে উনি কথা বলবেন। এটা তো সত্য কথা, মেয়ের শ্বশুরের সাথে তো কথা বলতেই পারে। কি যে করি, কাম করলে কেমন হয়? একমুত্রে নাম্বারটা দিয়ে দিলে কেমন হয়? একমুত্রে দিয়ে বিশ্বাস নাই, হে আবার দেখা যাবে আমার শালির লইয়া ভাগছে। কি যে করি? নাম জানো কি ভাই? আমার নাম আবুল মনসুর। মনসুর ভাই? হ্যাঁ মনসুর ভাই আমার বসবা, আমার পাশে একটু বসবা। বসো না, আরে ভয় ফাঁক রে, বসো বসো চুপচাপ বসো, খালি ভয় ভাই বসো। শোনো কথা হইতেছি কি, এখন তো মনে করো দেশ থেকে ভালো মানুষ সব চলে যাইতেছে, ভালো মানুষ তো নাই, সব মরে যাইতেছে। আরে মরতো না খেরে, ভালো মানুষের তো কোনো কদর নাই, বুঝতে পারতেছো? ভালো মানুষের কোনো কদর নাই। আমি ওখানে যাইতেছি, আপনি আপনার মন্দিরে তো চিনেন, একটু দেরি হইলে তার হাতটা একবার ফারিয়ে যাবে চা। বুঝতে পারছি মনসুর ভাই, তোমার একটা কথা কই। কথা হইতেছে কি, অহন তোর মানুষের উপকার করে না, তো আমার আবার একটা বাদ স্বভাব আছে, আমি খালি মানুষের উপকার করি। আমার বন্ধু একটা বিপদে পড়ে গেছে, ওই বন্ধুর জন্য আমি উপকার করতে চাই, তবে আমি চাই তুমি উপকারটা করে দাও। কি উপকার? আমার বন্ধু আছে না, আমার কাছের বন্ধু, ওর বাপ মারে না জানায়া এক মাইয়ারে বিয়া করে আনিস। বিয়া করণের পর ওই মাইয়ার বাপ তো আর বিয়াটা মাইনা লয় না, যাও শেষে মানছে, তখন কয় আমার বন্ধুর বাপের লগে কথা কইবার চায়। বাপের নাম্বার তো সে দেওয়ার সাহস পায় না। আমি ভাবতেছি তুমি বাপ সাইজা
ওই বন্ধু শ্বশুরের লগে কথা বলা। আমি তো বুঝলাম কি সব কিছু। বুঝতে পারবা, তুমি তো ভালো মানুষ, ভালো মানুষ নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে কইব না। আরেকটা কথা কই,